মাসিক অবস্থায় মেয়েরা 6টি আমল করতে পারবে না। প্রিয় মা ও বোনেরা, মনে রাখবেন এই 6টি আমলের কোনো একটি যদি আপনি মাসিক অবস্থায় করে ফেলেন, ঈমান চলে যেতে পারে, আপনার বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। মনে রাখবেন প্রিয় মা ও বোনেরা, 1 নাম্বার হলো মাসিক অবস্থায় নামাজ পড়তে পারবে না। আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 10 দিন। আমার মা বোনদের যখন মিন্স হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেছে এই সময় তাদেরকে সুযোগ দিয়ে দিলাম, নামাজ আদায় করবে না, আমি আল্লাহ তাআলা এই ছাড় তাদের দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার প্রিয় মা বোনেরা, 2 নাম্বার হলো রোজা রাখতে পারবে না তারা। রোজার সময় যখন চলে আসবে রমাদানুল মুবারাকে, মাসিক অবস্থায় তাদের রোজা রাখা যাবে না। রমজান যখন শেষ হয়ে যাবে, টাইম অনুযায়ী তারা রোজা রেখে দিবে, আল্লাহ তাআলা তাদের আমলনামায় সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে মিন্স অবস্থায় মেয়েরা কুরআনুল কারীম স্পর্শ করতে পারবে না, কারণ আল্লাহ তাআলা জানিয়েছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তোমরা যখন কুরআনুল কারীম ধরবে, পরিপূর্ণ তোমাদের পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্র ছাড়া কোরআন ধরতে পারবে না। মিন্স অবস্থায় কোরআনুল কারীম স্পর্শ করা যাবে না। 4 নাম্বার মিন্স অবস্থায় তারা যে আমল করতে পারবে না সেটা হলো কাবা শরীফ তাওয়াফ করতে পারবে না। কাবা শরীফে যদি গিয়ে কারো মিন্স হয়ে যায়, তাহলে তাওয়াফ থেকে বিরত থাকবে। আল্লাহ তাআলা তাদেরকে হজের সময় মিন্স যদি চলে আসে, তাহলে কাবাকে তওয়াফ করা হারাম করে দিয়েছে। 5 নম্বরে হলো মসজিদে প্রবেশ করতে পারবে না, কারণ অপবিত্র অবস্থায় মসজিদে প্রবেশ করা হারাম। তারা এই সময় অপবিত্র থাকে। রব্বুল আলামিন বলেছেন তার হাবিবের মাধ্যমে, তারা যদি ঘরে বা বাইরে যে জায়গায় নামাজ পড়ুক, যদি মিন্স হয়ে যায় মসজিদে প্রবেশ করবে না। 6 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন সহবাস করতে পারবে না। যখন মিন্সের সময় হয়, আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরন। আল্লাহ তাআলা বলছেন তারা যখন অপবিত্র থাকে, তার মানে মিন্স অবস্থায় থাকে, তখন তাদের কাছেও যাবে না, তাদের সঙ্গে সহবাস করবে না। আমার প্রিয় মা বোনের, এই 6টি বিষয় মনে রাখতে হবে যে মিন্স অবস্থায় আপনি করতে পারবেন না। যদি করেন তাহলে ঈমান চলে যাবে আপনার, আপনি বেঈমান হয়ে যেতে পারেন। আল্লাহ তাআলা বিষয়গুলি মেনে প্রত্যেকটি মা বোনদেরকে সুন্দর মতো আমল করে জান্নাতে হওয়ার তৌফিক দান করুন। আমিন।